हरे कृष्णा সবাইকে দণ্ডবত প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपगदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। সকলকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 8th চ্যাপ্টার, অষ্টম অধ্যায়, যার নামটা হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ। ওকে, অক্ষর ব্রহ্ম, অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে যার কোনোদিন নাশ হয় না। ওকে, তো তিনি ভগবান কৃষ্ণ। ওকে, ওনার ব্যাপারে আজকে আরো অনেক রকমের কথাগুলো ভগবান কৃষ্ণ নিজে বোঝাবে আমাদেরকে। ওকে, তো ইয়েস, কালকে আমরা দেখেছিলাম জ্ঞান বিজ্ঞান যোগ, এটা যেখানে ভগবান কৃষ্ণ কিছু জ্ঞানের কথা বলেছিলেন, কিছু বিজ্ঞানের কথাগুলো বলেছিলেন। এখানে ভগবান কৃষ্ণ বললেন যে আমি হলাম জলের স্বাদ, আমি হলাম সূর্য চন্দ্রের আলো। ওকে, সবকিছু আমার থেকেই উৎপন্ন হয়, কিন্তু আমি কোনো জিনিসের মধ্যে আমি কিন্তু বাধ্য থাকি না। ওকে, ভগবান কৃষ্ণ তিনি ওনার উপরে কিন্তু প্রকৃতির যে গুণগুলো হয়, সতগুণ রজগুণ তমগুণ, সেই গুণের প্রভাবও কিন্তু ভগবান কৃষ্ণের উপরে হয় না। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট কথাগুলো যেটা কালকের অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছিলেন সেটা ছিল কত রকমের মানুষগুলো ভগবান কৃষ্ণের ভক্তি করে না। ওকে, অ্যান্ড কত রকমের মানুষ ভক্তি করে। ওকে, অর্থার্থ জ্ঞানী অ্যান্ড জিজ্ঞাসু, এরা সবাই ভগবান কৃষ্ণের ভক্তি করে। উদ্দেশ্য যে কোনো একটা হতে পারে, কিন্তু ওরা করে। সেটাই আমরা কালকে শিখেছিলাম যে ভগবান কৃষ্ণের ভক্তি করা ইম্পর্টেন্ট। ওকে, কেন আমরা করছি সেটা পরে ঠিক হয়ে যাবে, বাট আমাদেরকে করতে হয় প্রথমে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করবো হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই অধ্যায়টা শুরু হয় অর্জুনের কিছু কথাগুলো দিয়ে। ওকে, অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, किम तद ब्रह्म किम आध्यात्मम किम कर्म पुरुषोत्तम आदिभूतम च किम प्रोक्तम आदिदैवम च किम उच्यते। ওকে, ভগবান কৃষ্ণকে এখানে অর্জুন জিজ্ঞেস করছে ব্রহ্ম, ওকে, ব্রহ্ম কে হয়? ওকে, তারপরে আধ্যাত্ম কি হয়, কর্ম, কর্ম কি হয় হে পুরুষোত্তমা, তারপরে আদিভূত কে হয়। ওকে, আদিভূত চ কিম প্রোক্তম আদিदैव। ওকে, আদিदैव কে হয়। এখানে অনেক রকমের প্রশ্নগুলো অর্জুন করলেন ভগবান কৃষ্ণকে, এখানে আমরা দেখতে পারি। প্রথমটা ছিল হচ্ছে ব্রহ্মা। ওকে, ব্রাহ্মণ কে হয়, তারপরে আধ্যাত্ম, যত আধ্যাত্মিক জিনিসগুলো হয় সেগুলো কি হয়, কোথা থেকে উৎপন্ন হয়। ওকে, তারপরে কর্ম কি হয়, আদিভূত কি হয়, আদিदैव কি হয়। এগুলো ছিল হচ্ছে অর্জুনের কিছু প্রশ্নগুলো। আগে অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, ধীয়জ্ঞঃ কথম, ধীয়জ্ঞঃ কথম কোত্রম দেহে अस्मिन् মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ। ওকে, হু ইজ দ্য লর্ড অফ স্যাক্রিফাইস। যত রকমের যজ্ঞগুলো হয় সমস্ত যজ্ঞের কে পরম স্বামী। ওকে, এন্ড হাউ ডাজ হি লিভ ইন দিস বডি, তিনি আমাদের এই শরীরের মধ্যে কিভাবে থাকে হে মধুসূদন। এখানে ভগবান কৃষ্ণের একটা নাম বলে ডেকেছে অর্জুন, মধুসূদন। মধুসূদন মানে, এই নামের মানেটা কি হয়, মধু। এই মধু নামক একটা রাক্ষস ছিলেন, সেই রাক্ষসের বধ ভগবান কৃষ্ণ করেছিলেন, সেই জন্য ভগবান কৃষ্ণের একটা নাম মধুসূদন। ওকে, and how can those engaged in devotional service know you at the time of death? মৃত্যুর সময় প্রত্যেকটা জীব আপনাকে কিভাবে মনে রাখতে পারবে, আপনাকে কিভাবে জানতে পারবে হে ভগবান কৃষ্ণ মৃত্যুর সময়? কিন্তু ওকে, সেটা কেন এতটা ইম্পর্টেন্ট সেটা আমরা ধীরে ধীরে আগে জানবো। মৃত্যুর সময় আমাদের কোন জিনিসের চিন্তাধারা হয় সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ওকে,
ইয়েস, তো এখন ভগবান কৃষ্ণ অর্জুনের যে প্রশ্নগুলো, তারপরে অর্জুনের যে এনকোয়ারিটা ছিল, মৃত্যুর সময় কিভাবে আপনাকে একটা জীব মনে রাখতে পারে, তার ব্যাপারে ভগবান কৃষ্ণ এখন বলতে শুরু করছে। শ্রী ভগবান উবাচ, বিসর্গঃ কর্ম সংযিৎস্মৃর অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মঃ উচ্যতে ভূত ভাবোদ্ভব ভূত ভাবোদ্ভব কারোহ। ওকে, দ্য ইনডিস্ট্রাক্টেবল। ভগবান কৃষ্ণ বলছে এমন একটা তত্ত্ব যার কোনোদিন নাশ হয় না, দ্য ট্রান্সেন্ডেন্টাল লিভিং এন্টিটি। ওকে, আত্মা। এখানে ভগবান কৃষ্ণ আত্মা তারপরে পরমাত্মা দুজনেরই কথা বলছে। ভগবান কৃষ্ণ বলছে তাদেরকে আমরা বলতে পারি ব্রহ্মণ। ওকে, ভৌতিক সংসারের মধ্যে সবকিছুই কিন্তু নশ্বর, আমরা জানি। ওকে, সবকিছু শেষ হয়ে যায় সময়ের সাথে সাথে। কিছু জিনিসগুলো থাকে যেগুলো কোনোদিন নষ্ট হয় না। ওকে, আমাদের শরীরের ভেতরে যে আত্মাটা আছে সেটা, তারপরে আত্মার সাথে শরীরের ভেতরে পরমাত্মাও থাকে। সে পরমাত্মাও কিন্তু কোনোদিন, মানে কোনোদিন তার নাশ হয় না। তো ভগবান কৃষ্ণ এখানে সেটাই বলছে, দ্য ইনডিস্ট্রাক্টেবল। ওকে, এমন একটা জিনিস যার কোনোদিন নাশ হয় না, তাকেই আমরা বলতে পারি ব্রহ্মণ। ওকে, and its eternal nature is called adhyatma. ওকে, আধ্যাত্ম মানে কি, যে জিনিসটা ব্রহ্মণ, ওকে, সেই জিনিসের একটা প্রকৃতি হয়, একটা নেচার হয়। ওকে, কিছু গুণগুলো হয় তার মধ্যে। তো ভগবান কৃষ্ণ বলছে সেই গুণগুলো যে থাকে ব্রাহ্মণের মধ্যে, সেটাকেই আমরা বলতে পারি আধ্যাত্ম। ওকে, দ্য সেলফ অ্যাকশন পার্টেনিং টু দ্য ডেভেলপমেন্ট অফ মেটেরিয়াল বডিজ, এমন কিছু কাজকর্ম যেগুলো আমরা করি যার জন্য আমাদেরকে এই ভৌতিক শরীর নিয়ে জন্ম নিতে হয়। ভগবান কৃষ্ণ বলছে তাকেই বলা হয় কর্ম। ওকে, কর্ম। आगे भगवान कृष्ण बोलते हैं आदिभूतम करो आदिभूतम क्षरो भावः पुरुषश्चादि दैवातम आदि यज्ञोहम एवत्र देहे देह प्रथम okay, oh best of the embodied beings, the physical nature which is constantly changing is called adi bhuta. অর্জুনের প্রশ্ন ছিল আদি ভূত কি হয় হে ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে, হে অর্জুন, আমাদের আশেপাশে যে ভৌতিক সংসারটা আছে, যার মধ্যে নিরন্তর সবকিছু চেঞ্জ হতে থাকে। ওকে, সেই জিনিসটাকেই বলে হচ্ছে আদি ভূত। ওকে, দ্য মেটেরিয়াল ম্যানিফেস্টেশন, দ্য ইউনিভার্সাল ফর্ম অফ দ্য লর্ড। ভগবানের যে বিশ্বরূপটা হয়, সেই বিশ্বরূপ যার মধ্যে সূর্য চন্দ্র যত দেবী দেবতার আছে সবাই কিন্তু সেই বিশ্বরূপের মধ্যে থাকে, সেই রূপটাকে বলে হচ্ছে আদি দৈব। ঠিক আছে? আমরা বুঝে গেলাম আদি ভূত মানে কি, এই ভৌতিক সংসার যার মধ্যে সবকিছু চেঞ্জ হতে থাকে, নিরন্তর বদলাওগুলো আসতেই থাকে এখানে। এন্ড আদি দৈব মানে কি, ভগবান কৃষ্ণ বলছে ভগবানের সেই বিশ্বরূপ। ওকে, যার মধ্যে সবকিছু আছে। And I, the Supreme Personality of Godhead, represented as a super soul in the heart of every embodied being, am called Adi Yagna. Okay, Adi Yagna. ভগবান কৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন আদি যজ্ঞ কি হয়। ওকে, আদি যজ্ঞ মানে হচ্ছে যত যজ্ঞগুলো হয় সমস্ত যজ্ঞের স্বামী কে হয়। ওকে, সেই যজ্ঞটা মানে কার জন্য করা হয়, ভগবান কৃষ্ণ বলছে আমার জন্যই করা হয়। And আমি কে, আমি হলাম পরমাত্মা, যিনি সব প্রত্যেকটা শরীরের ভেতরে থাকে। ওকে, পরমাত্মা কোথায় থাকে, আমাদের শরীরের ভেতরে, হৃদয়ের মধ্যে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বোঝালেন। আদি যজ্ঞকে ভগবান কৃষ্ণ নিজেই। ওকে, আদি ভূত কি হয়, এই ভৌতিক সংসার প্রকৃতি যার মধ্যে সবকিছু নিরন্তর চেঞ্জ হতে থাকে। এন্ড আদি দৈব, সেটা হচ্ছে ভগবানের বিশ্বরূপ। সেটাও আমরা আগে দেখবো, ভগবান নিজের বিশ্বরূপটা দেখাবে। ওকে, 11th চ্যাপ্টারে আগে ভগবান কৃষ্ণ বলছে अंतकाले च मामेव स्मरणमुपकलेवरं यः प्रयाति सम्मद्भावं यति नस्त्यत्र संशयः। ओके, अंतकाले च मामेव স্মরণ মুক্তবা কলেবরম। ভগবান কৃষ্ণ বলছে অন্তকাল, মৃত্যুর সময় যখন নিকট চলে আসে, সেই সময় যদি একটা মানুষ আমাকে মনে রাখতে পারে, তখন কি হয়, স্মরণ, আমার স্মরণ যদি সে করতে পারে, মুক্ত কলেবর। ওকে, সেই মানুষ বা সেই জীব মুক্ত হয়ে যায়। ওকে, যত রকমের এই ভৌতিক সংসারের মধ্যে কলমশ গুলো আছে, ওকে, কষ্টগুলো আছে, সমস্ত কষ্টগুলো থেকে সেই মানুষ মুক্ত হয়ে যায়। ওকে,
Yes, and whoever at the end of his life quits his body, remembering me alone at once, attains my nature. Of this there is no doubt. ভগবান কৃষ্ণ বলছে এই যে আমি কথাটা বললাম, এই কথার মধ্যে কোনো রকমের ডাউট নেই। ওকে, ইয়াতি নাস্তি আত্র সংশয়। সংশয় মানে হচ্ছে ডাউট। ওকে, মনের মধ্যে অনেক রকমের সংশয়গুলো আমাদের থাকে, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে আমি এই যে কথাটা বলছি এই কথার মধ্যে কোনো রকমের ডাউট তোমরা রেখো না। ওকে, এটা কিন্তু 100% গ্যারান্টি। মৃত্যুর সময় আমরা যদি ভগবানকে মনে রাখতে পারি তাহলে কিন্তু ভগবত প্রাপ্তি গ্যারান্টি। ওকে, সেটা ভগবান কৃষ্ণ নিজে বলছে কিন্তু। ওকে, এখানে একটা উদাহরণ আমরা দেখতে পারি ভীষ্ম পিতামহ। ওকে, ভীষ্ম পিতামহের অবস্থাটা কিরকম হয়েছিল, যুদ্ধের সময় অনেক বাণ লেগে গেছিল ওনার গায়ে। ওকে, তারপরে ওনার মৃত্যু হয়নি। সেই বাণের মানে বিছানা আমরা বলতে পারি, সেই বাণের উপরে উনি মানে পড়েছিলেন, ওখানেই মানে থেকে সেই অবস্থাতেই বাকি যতটা যুদ্ধ ছিল পুরো যুদ্ধটা উনি সেই অবস্থাতেই দেখেছিলেন। ওনার মৃত্যু কেন হয়নি? ওনার মৃত্যু হয়নি বিকজ ওনার কাছে স্বেচ্ছা মৃত্যুর বরদান ছিল ভীষ্ম পিতামহের কাছে। ঠিক আছে? যার জন্য উনি যখন চাইবে তখন উনি শরীরটা ত্যাগ করতে পারতেন। ওকে? উনি না চাইলে কিন্তু যতই যাই হয়ে যাক না কেন এই শরীরের, উনার প্রাণ কিন্তু বেরোবে না। ওকে? এই বরদান উনার কাছে ছিল। সেইজন্য উনি কি করলেন? সেইভাবেই থেকে গেলেন। কেন সেইভাবেই থেকে গেছিলেন? উনি চাইছিলেন যে ভগবান কৃষ্ণের উপস্থিতিতে উনি নিজের প্রাণটা ত্যাগ করবে। ঠিক আছে? অ্যান্ড একটা খুব ভালো তিথিতে। ঠিক আছে? তো এইজন্য উনি এরকম ছিলেন। যুদ্ধটা পুরো শেষ হওয়ার পরে পান্ডবরা ওই জায়গাতে এসেছিলেন যেখানে ভীষ্ম পিতামহ ছিলেন। তারপরে ভীষ্ম পিতামহ সেই অবস্থাতেই কিছু প্রার্থনাগুলো করেছিলেন ভগবান কৃষ্ণকে। এ অনেক প্রার্থনাগুলো উনি অর্পিত করেছিলেন। সেই প্রার্থনাগুলোকে বলা হয় ভীষ্ম স্তুতি। ওকে? সেটাও শ্রীমদ্ ভাগবতমের খুব, খুব সুন্দর একটা পার্ট, যেখানে ভগবান কৃষ্ণের ব্যাপারে অনেক কথাগুলো ভীষ্ম পিতামহ বলে। ওকে? পান্ডবদেরকে বোঝায় যে, "হে পান্ডবরা, আমাদের মাঝখানে যে ইনি দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণ, ইনি কিন্তু সাধারণ মানুষ নয়। আমরা যদি এনাদেরকে সাধারণ মানুষ হিসাবে ভেবে নিই সেটা আমাদের ভুল। ইনি কিন্তু সাধারণ নয়, ইনি ভগবান নিজে। ওকে? স্বয়ং ভগবান এই রূপে, ওনার নিজের রূপে এসেছে আমাদের সাথে থাকার জন্য।" ওকে? এরকম আরো অনেক কথাগুলো ভীষ্ম পিতামহ বলে। তারপরে ভগবান কৃষ্ণের উপস্থিতিতে সেই উনি নিজের শরীরটা ত্যাগ করেন। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ম ইয়ম ওয়াপি স্মরণ ভাবম त्यজন্তন্তে কলেবরম তম তম এইবেতি কৌন্তেয়ঃ সদা তদ ভাব ভাবিতঃ। ওকে, ইয়ম ইয়ম ওয়াপি স্মরণ, এরকম একটা মানুষ যে জিনিস তার স্মরণ করবে মৃত্যুর সময়, त्यजन्तन्ते कलेवरम। ওকে, অন্তকাল। ওকে, মৃত্যুর সময় যখন আসে তখন যে মানুষ সেই জিনিসের ব্যাপারে ভাবতে থাকে। ওকে, মানে যে জিনিসের ব্যাপারে ভাবতে থাকে তার আগের অবস্থাও কিন্তু সেরকমই হয়ে যায়। যেমন ধরে নিন এখন আমাদের যেরকম অবস্থা, ওকে? আমাদের মৃত্যু যদি এখন মানে ধরে নিন কিছুক্ষণ পরে মৃত্যু আছে, তখন কি হবে? আমাদের মনের মধ্যে অনেক রকমের ভৌতিক ইচ্ছাগুলো ঘুরতে থাকে। আমরা ভাবতে থাকি যে ওই জিনিসটা আমি করতে পারিনি, ওই জায়গাটা আমি ঘুরতে পারিনি। সেই জিনিসটা যদি করে ফেলতাম তাহলে ভালো হতো। সেই মানুষটাকে এই কথাটা বলে নিলে ভালো হতো। বা এরকম অনেক রকমের মানে কথাগুলো মনের মধ্যে আসতে থাকে। ওকে? তো তার জন্য কি হয়, ধরে নিন আমরা যদি ভাবি যে আরো অনেক টাকা যদি আমার ওকে, আরো অনেক টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি আরো ভালোভাবে জীবনটা করতে পারতাম। ওকে, আনন্দ করতে পারতাম। মৃত্যুর সময় যদি এরকম ভাবগুলো চলে আসে মনের মধ্যে তাহলে কি হয়? আবার সেই মানুষের জন্ম হয় তার টাকার জন্য। ওকে? নেক্সট টাইম যখন জন্মটা হবে সেই মানুষটা পুরোপুরিভাবে মানে টাকার প্রতি লোভী থাকে। বিকজ একটা শরীর সে মানে ওরকমই ভাবগুলো মনের মধ্যে রেখে ত্যাগ করেছে। ওকে? যদি ধরে নিন মনের মধ্যে আশা থেকে যায় যে কিছু একটা মানে খাওয়ার, আমি ওই জিনিসটা যদি খেতে পারতাম, ওকে? তার জন্য কিন্তু আবার একটা জন্ম হয়ে যায়। যেই জন্মে মানে সেই জিনিসটা খেতে সেই মানুষের খুব ভালো লাগে। ওকে? এইটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝালেন ইয়ম ইয়ম ওয়াপি স্মরণ ভাবম। ওকে, যেরকম ভাবগুলো থাকবে, যে জিনিসগুলোকে একটা মানুষ স্মরণ করতে থাকে মৃত্যুর সময়, তার আগের অবস্থাও কিন্তু সেরকমই একটা হয়ে যায়। ওকে? সদা তদ ভাব ভাবিতঃ। তো তার উদাহরণ হিসাবে আমরা এখানে দেখতে পারি ভরত মহারাজ। ওকে, ভরত মহারাজের কিরকম ছিল দিন, মানে ওনার জীবনটা পুজো পাঠ করতেন, একটা আশ্রমে থাকতেন এন্ড ভগবানের নাম জপ করা, ভগবানের জন্য যজ্ঞ করা, তারপরে নিজের জন্য কিছু একটা খাওয়া দাওয়া, এতটুকুই। ওকে, এইটা দিয়েই কিন্তু ওনার জীবনটা চলতো।
একদিন কি হলো, একটা ছোট্ট হরিণ, ওকে, এখানে আমরা দেখতে পারি একটা ছোট্ট হরিণ। সেই হরিণটা উনি একটা নদী থেকে পেয়ে গেলেন। ওকে, তো উনি কি করলেন, সেই হরিণটাকে নিজের আশ্রমে নিয়ে চলে এলেন। এন্ড সেই হরিণটা ওখানেই খেলতো, খেত, তারপরে ওখানেই মানে আনন্দে থাকতো। এন্ড ভরত মহারাজও সেই হরিণটাকে দেখে দেখে ওনারও খুব ভালো লাগতো। ওকে, কিন্তু একদিন কি হলো, সেই হরিণটা আশ্রমটা ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। ওকে, একটু বড় হওয়ার পরে সেই হরিণটা জঙ্গলে চলে গেল। তো সেই যে বিরহ ভাব, ওকে, সেপারেশন, যে হরিণটা কোথায়, হরিণটা কোথায়, এরকম মনের মধ্যে চিন্তা নিয়ে নিয়েই কিন্তু ভরত মহারাজের মৃত্যু হয়ে গেল। ওকে, এই জন্য কি হলো, ভরত মহারাজের নেক্সট জন্ম যেটা হয়েছিল সেটা একটা হরিণের রূপে হয়েছিল। এখানে আমরা দেখতে পারি ভরত মহারাজের দেহটা এখানে আছে, এন্ড ভরত মহারাজের আত্মা সেটা একটা মৃগ, ওকে, হরিণের শরীরে প্রবেশ করে গেছে। বিকজ সেরকমই একটা ইচ্ছা ছিল মৃত্যুর সময়। এখান থেকে আমরা বুঝতে পারি মৃত্যুর সময় যে ভাবগুলো থাকে মনের মধ্যে, তার উপরেই নির্ভর করে মানুষের নেক্সট জন্ম কোথায় হবে, কোন রূপে হবে। ঠিক আছে, কিন্তু এটাও একটা জিনিস আমাদেরকে বুঝতে হয়, মৃত্যুর সময় আমরা কি ভাববো তার উপরে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল থাকে না। ওকে, সেই সময় কিন্তু মানে পুরোপুরি ভাবে মনটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ঠিক আছে, তো ইয়েস, শুনতে গেলে খুব মানে ইজি লাগে যে আচ্ছা ঠিক আছে, মৃত্যুর সময় ভগবানকে মনে রাখলে আমরা ভগবত প্রাপ্তি করে নেব, তাহলে ঠিক আছে। বাট এই জিনিসটা কিন্তু অত সহজ না। ওকে, ইট ইজ নট ভেরি ইজি, খুব কঠিন সেই জিনিসটা। আজীবন যে জিনিসগুলো নিয়েই আমরা বেঁচে থাকলাম, সেই ভাবগুলোই কিন্তু মনের মধ্যে আবার আসতে থাকে মৃত্যুর সময়। এই জন্য প্রভুপাদ জি কি বলতেন, যখন নিতে পারছো তখন ভগবানের নাম নিরন্তর নিতে থাকো। ওকে, মৃত্যুর সময় অটোমেটিক্যালি সেই নামটা মানে মুখের উপরে চলে আসবে। তখন কি হয়, আমরা ভগবানের স্মরণ করতে পারবো মৃত্যুর সময়। Okay? আগে ভগবান কৃষ্ণ বলছে, তসমাৎ সর্বেষু কালেষু মাম আনুস্মর যুদ্ধয় চ ময়ি অর্পিতঃ মনো বুদ্ধির মামেবৈশ্যস্য অসংশয়ঃ। Therefore, Arjuna, you should always think of me in the form of Krishna. সব সময় আমাকে নিয়েই তুমি ভাবতে থাকো, কোন রূপে, যে রূপে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, কৃষ্ণের রূপে। ওকে, এন্ড এট দ্য সেম টাইম ক্যারি ইওর ওন প্রেসক্রাইবড ডিউটিজ অ্যাজ ওয়েল। তোমার যে কর্তব্যগুলো আছে সেই কর্তব্যগুলোও কিন্তু তুমি পালন করো। ওকে, আমার ব্যাপারে ভাবতে গেলে এরকম নয় যে তোমাকে সবকিছু ত্যাগ করতে হবে। তোমার কাজকর্ম, তোমার কর্তব্য, পরিবার, সমাজ, এগুলো সবকিছু মেনটেন করার সাথেও তুমি আমার ধ্যান করতে পারো। ওকে, with your activities dedicated to me and your mind intelligence fixed on me, you will attain me without any doubt. ভগবান কৃষ্ণ এখানে বলছে, এইভাবেও যদি তুমি নিজের জীবনযাপনটা করো, অবশ্যই তুমি আমাকে পেয়ে যাবে। ওকে, কি করতে হয়, অ্যাক্টিভিটিস ডেডিকেটেড টু মি, যত কাজকর্মগুলোই আমরা করি, কোথাও না কোথাও ভগবান কৃষ্ণকে তার মধ্যে কানেক্টেড রাখতে হয়। ওকে, এন্ড মনের মধ্যে বুদ্ধি, এই দুটো জিনিসের উপরে কিন্তু ভগবান কৃষ্ণ যদি থাকে, বুদ্ধি কোনোদিন ভ্রষ্ট হবে না, মনটা আমাদেরকে কোনোদিন ভুল পথে নিয়ে যাবে না। ওকে, এন্ড এইভাবেই থাকতে থাকতে ভগবান কৃষ্ণ বলছে অবশ্যই তুমি ভগবত প্রাপ্তি করে নেবে। ইউ উইল অ্যাটেন মি, নো ডাউট। ভগবান কৃষ্ণ এখানে বলছে, সেই কথার মধ্যে কোনো রকমের ডাউট নেই হে অর্জুন। Okay? आगे भगवान कृष्ण बोलছে अभ्यास योग युक्तेन चेतस नान्यः गामिना परमं पुरुषं दिव्यम यति पार्थानुचिन्तयन्। अभ्यास योग युक्तेन, ভগবান কৃষ্ণ বলছে আজীবন তুমি অভ্যাস করতে থাকো হে অর্জুন। ওকে, he who meditates on me as the supreme personality of godhead, his mind constantly engaged in remembering me. মনটা একটা মানুষ যদি সব সময় ভগবানকে মানে ভগবানের নাম নিতে, ভগবানের স্মরণ করার জন্য কিন্তু যদি নিজের মনটাকে সব সময় লাগায়, ভগবান কৃষ্ণ বলছে হি ইজ শিওর টু রিচ মি, সে অবশ্যই আমার কাছে চলে আসবে হে পার্থ, হে অর্জুন। Yes, এখানে আরেকটা স্টোরিও আছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ভরত মহারাজের স্টোরি। ওকে, যেখানে আজীবন উনি অনেক ভক্তি করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় কি হয়ে গেল, উনি একটা হরিণের ভাবে থেকে গেলেন। ওকে, এখানে তার এক্স্যাক্টলি অপোজিট একটা স্টোরি আছে আজামিলের। ওকে, আজামিল কে ছিলেন, আজামিল একটা ব্রাহ্মণ পুত্র ছিলেন, কিন্তু কি হলো, একদিন জঙ্গলে যাওয়ার সময়, মানে জঙ্গলে গেছিলেন উনি, ওখান থেকে কিছু কাঠ আনতে। ওকে, অ্যান্ড সেখানে উনি দেখলেন একটা পুরুষ আর একটা স্ত্রী, ওকে, তারা আনন্দ করছে ওখানে। সেই জিনিসটার প্রতি উনি মানে আকর্ষিত হয়ে গেলেন। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখেছিলাম এই পার্টটা, যেখানে ভগবান কৃষ্ণ বলে ধ্যায়তো বিষয়ান পুংসাহ সঙ্গস্তেষু উপজায়তে।
ওকে, এখানে আজামিলের ধ্যানটা একটু সেই জিনিসের প্রতি গেল, সেখান থেকে একটা সঙ্গ তৈরি হয়ে গেল। সঙ্গ তৈরি হওয়ার পরে সেই মেয়ের প্রতি কাম বাসনা উৎপন্ন হয়ে গেল। কাম বাসনা উৎপন্ন হওয়ার সাথে সাথে বাকি যত জিনিসগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন সবকিছু কিন্তু আজামিলের জীবনে হতে শুরু হয়ে গেল। ওকে, অনেক মানে মনের মধ্যে ক্রোধ, তারপরে সদ্বুদ্ধি নষ্ট হয়ে যাওয়া, স্মরণ শক্তি চলে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো ওনার জীবনে হতে শুরু হয়ে গেল। ওকে, তারপরে উনি কি করলেন, একদিন সেই মেয়ের কাছে গেলেন আর বললেন যে আমি তোমার সাথে সংসার করতে চাই। ওকে, বাড়ির লোকজন কিন্তু মেনে নিতে চায়নি। এন্ড আজামিল কি করলেন, বাড়ির লোকজনকে বাড়ি থেকে বের করে দিলেন। উনি বললেন যে তোমরা যদি মানে তোমাদের যদি মানে অনুমতি হয় তাহলে ঠিক আছে, তোমরা যদি রাজি না হও তাহলে তোমরা এখান থেকে বেরোতে পারো। তো বাড়ির লোকজনকে উনি বের করে দিয়েছিলেন সেই মেয়ের সাথে সংসার করতে গিয়ে। ওকে, তারপরে সংসার করতে উনি কি করলেন, মানে ব্রাহ্মণের যত কাজকর্ম হয় সবকিছু উনি ছেড়ে দিলেন। ওকে, ছাড়তে বাধ্য হয়েছিলেন। বিকজ মানে যাকে বাড়িতে নিয়ে এসেছিলেন ওনার অনেক ডিমান্ড গুলো ছিল, আজকে এটা লাগবে, সামনের দিন সেটা লাগবে, সেটা না দিলে কিন্তু আমি চলে যাব, এইভাবে। রাজামিল কি করলেন, অনেক রকমের ভুলভাল কাজগুলো জীবনে শুরু করে দিয়েছিলেন। এইভাবেই অনেক অনেক বছর উনি সংসার করলেন, এন্ড ওনার অনেক বাচ্চা কাচ্চাও হয়েছিল। ওকে, এন্ড একটা ব্যাপার কি হয়েছিল, আজামিল একটা কাজ করেছিলেন, ওনার সব থেকে ছোট ছেলে, ওকে, ছোট ছেলের নামটা উনি রেখেছিলেন নারায়ণ। ওকে, ভগবানের নামের উপরে ছোট ছেলের নামটা রেখেছিলেন। এন্ড মৃত্যুর সময় এলো, এখানে আমরা দেখতে পারি খুব বৃদ্ধ অবস্থাতে আজামিল এখানে বিছানাতে পড়ে আছে। এন্ড যমদূতরা এসেছে ওখানে আজামিলকে নিয়ে যাওয়ার জন্য। ওকে, অবভিয়াসলি যমদূতরাই এসেছিলেন, বিকজ আজামিল আজীবন অনেক মানে খারাপ কাজগুলো করেছিলেন। ঠিক আছে, কিন্তু সেই দৃশ্য, ওকে, এখানে আমরা দেখতে পারি যমদূতরা কতটা ভয়ঙ্কর দেখতে। ওকে, তাদেরকে দেখে আজামিল ভয় পেয়ে গেছিলেন। ওকে, এন্ড আজামিল কি করলেন, নিজের সব থেকে ছোট ছেলে যে আছে নারায়ণ, ওকে, তাকে উনি খুব জোরে জোরে চিৎকার করে করে ডাকতে শুরু করলেন। উনি বললেন যে হে নারায়ণ আমার রক্ষা করো, হে নারায়ণ আমার রক্ষা করো, এইভাবে উনি চিৎকার করে উঠলেন। ওকে, সেই চিৎকারটা শুনে কি হলো, নারায়ণ দূতরা ওখানে চলে এসেছে। ওকে, নারায়ণ দূতরা এসে যমদূত গুলোকে বললেন যে এই জীবকে আমরা নিয়ে যাব। না, যমদূতরা বললেন যে না, এই জীবকে আমরা নিয়ে যাব, বিকজ এই আজীবন অনেক পাপ কাজ করেছে। নারায়ণ দূতরা বললেন যে যতটাই যাই করে থাকুক না কেন, অন্তকাল, ওকে, মৃত্যুর সময় এই জীব কিন্তু ভগবানের নাম ডেকেছে, তাই একে আমরাই নিয়ে যাব। ঠিক, এন্ড এইভাবে ওখানে মানে অনেক ডিবেটও হয়েছিল, অনেক কথাবার্তা হয়েছিল। তারপরে যমদূতরা কথাটা মেনে নিয়েছিলেন, এন্ড আজামিলের যে প্রাণ, ওকে, তাকে নারায়ণ দূতরাই নিয়ে গেছিলেন। ওকে, এখানে আমরা দেখতে পারি তার পিউরিফিকেশনও হয়েছিল কিন্তু। ওকে, আজামিলের যে চেতনাটা আছে, কনসিয়াসনেস, তাকে শুদ্ধ করা হয়েছিল। তারপরে তাকে নারায়ণ লোকে নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, এখান থেকে আমরা বুঝতে পারি ভগবানের নাম, ওকে, সেই নামটা কতটা মানে শক্তিশালী হয়। ভুল করেও যদি আমরা ভগবানের নাম নিই সেটাও কিন্তু প্রভাব দেখায়। ওকে, এই জন্য নিরন্তর কি করতে হয়, প্রভুপাদজি বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নিরন্তর ভগবানের নাম নেওয়া, নিরন্তর ওনার ভক্তি করা আমাদের উচিত। এন্ড কখন সেই ভক্তিটা করা মানে কখন ভক্তিটা শুরু করতে হয়, তার উত্তরটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে, আমরা দেখেছি সুখদেব মুনিজি কি উনি মায়ের গর্ভের মধ্যেই কিন্তু ভগবানের নামের ধ্যানে বসে গেছিলেন। ওকে, রাজা পরীক্ষিত, রাজা পরীক্ষিতও কিন্তু, না রাজা পরীক্ষিত নয়, প্রহ্লাদ মহারাজজি। ওকে, প্রহ্লাদ মহারাজজিও কিন্তু ওনার মায়ের গর্ভে যখন ছিলেন, নারদ মুনিজি থেকে ভগবানের সমস্ত কথাগুলো শুনে ভগবানের ভক্তি উনি শুরু করে দিয়েছিলেন গর্ভের ভেতর থেকেই। ওকে, তো ভক্তি কখন শুরু করা উচিত, তার উত্তরটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, অনেক লোকজন মানে এখানে যে লেখা আছে যত তাড়াতাড়ি সম্ভব, এটা নিয়ে মানে অনেক লোকজনদের একটু অসুবিধা হয়। ওকে, তারা ভাবে যে না এখন তো মানে অনেক কিছু করার সময় জীবনে। ওকে, ভক্তির মধ্যে এখনই যদি আমরা চলে যাই তাহলে জীবনে অনেক কিছু আমরা করতে পারবো না। জীবনের অনেক রকমের আনন্দগুলো হয় সেগুলো আগে করে নিতে হয়, যখন বয়সটা হয়ে যাবে তখন ভক্তি করা উচিত। ওকে, কিন্তু একটা জিনিস বুঝতে হয়, ভগবানকেও যখন আমরা একটা ফ্লাওয়ার, একটা ফুল যখন আমরা ভগবানকে দিই, সেই ফুলটা আমরা কিরকম ফুল দিই, ওকে, যেই ফুলটা খুবই সুন্দর, ওকে, একদম মানে ফ্রেশ, আমরা ওরকম মানে যে ফুলটা মানে
যে ফুলের রংটা চলে গেছে, ওকে, সুগন্ধটা চলে গেছে, সেরকম একটা ফুল আমরা ভগবানকে দিতে চাই না। ঠিক সেইভাবেই আমাদের এই যে শরীর, ওকে, শরীরও যখন মানে খুব এনার্জি আছে শরীরের মধ্যে, তখনই কিন্তু সেই শরীরটা ভগবানের সেবাতে লাগাতে হয়। একদম মানে যখন শরীরের মধ্যে কিছুই থাকবে না, এনার্জি, তখন কিন্তু ভক্তিও সেইভাবেই হয়। ওকে, অতটা মানে এনথুজিয়াস্টিক্যালি ভক্তিও কিন্তু হয় না সেই সময়। ওকে, এই জন্য কেউ যদি চেষ্টাও করে কম বয়সে ভগবান কৃষ্ণের ভক্তি করা, তাকে আটকাতে নেই। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ। তো আগে ভগবান কৃষ্ণ বলছে, কবিম পুরো কবিম পুরাণম অনুশাস আহ, अनुशासितरम सॉरी कविम पुराणम अनुशासितरम आनोर अनीयम सम अनुस्मरेद्यः सर्वेशः धारतम अचिन्त्य रूपम आदित्यः वर्णम तामसः परस्तत। Okay? One should meditate upon the supreme personality of Godhead as the one who knows everything. এখানে ভগবান কৃষ্ণ বলছে ভগবানের ব্যাপারে আমরা যখন ভাবি, okay, তার সাথে সাথে ভগবানের কত গুণগুলো আছে সেই গুণগুলো কিন্তু মনে রাখা উচিত। যেমন এখানে ভগবান কৃষ্ণ বলছে ভগবানকে যিনি সবকিছু জানে, ওকে, হি নোজ এভরিথিং, as he who is the oldest, তিনি হলেন সব থেকে পুরাতন। ওকে, ভগবানের থেকে মানে পুরনো জিনিস আর কিছুই নেই, ওকে, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। ঠিক আছে, হি ইজ হু ইজ দ্য স্মলার দ্যান দ্য স্মলেস্ট, সব থেকে ছোট জিনিস যেটা হয় সেটাও কিন্তু ভগবান। ওকে, হু ইজ দ্য মেইনটেনার অফ এভরিথিং, তিনি সবকিছু মেনটেন করে। হু ইজ বিয়ন্ড অল মেটেরিয়াল কনসেপশন, ভৌতিক দৃষ্টি দিয়ে আমরা কোনোদিন ভগবানকে বুঝতে পারি না, তার জন্য একটু আধ্যাত্মিক জিনিসেরও দরকার পড়ে। ওকে, and who is beyond all material conception, who is inconceivable and who is always a person, ভগবান সবসময় একটা মানে পার্সনের মতো থাকে। পার্সন মানে কিভাবে বলবো, মানুষ তো বলবো না, বাট মানুষের যেরকম একটা রূপ হয়, সেইভাবে কিন্তু ভগবানেরও একটা রূপ থাকে সব সময় কিন্তু। হি ইজ লুমিনাস লাইক দ্য সান, তিনি সূর্যের মতো তেজবান। অ্যান্ড হি ইজ ট্রান্সেন্ডেন্টাল বিয়ন্ড দ্য মেটেরিয়াল নেচার, এই ভৌতিক সংসার থেকে অনেক পারে আছে ভগবান। সেখানে কি আছে, ভগবানের একটা ধাম আছে যেখানে নিরন্তর ভগবানের সেবা হয়। সেই ভগবানের ধামে যতই জীবগুলো আছে, সব জীবগুলোর উদ্দেশ্য একটাই থাকে, কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি। ওকে, ভৌতিক ইচ্ছাগুলো যখন পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়, and ভগবান কৃষ্ণের প্রতি যখন মানে পুরোপুরি ভাবে একটা বন্ধন, একটা আসক্তি চলে আসে, সেই অবস্থাকেই আমরা বলতে পারি পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত। ওকে, आगे भगवान कृष्ण बोलছে अनन्य चेतः सततम यो माम स्मरति नित्यसः तस्याहं सुलभः पार्थः नित्ययुक्तः योगिनः। For one who always remembers me without deviation, I am easy to obtain. ভগবান কৃষ্ণ বলছে এই এই ব্যাপারটা মানে আমরা অনেক সময় অনুভব করি, ওকে, এই জিনিসটা আমরা ফিল করি যে ভগবানের ভক্তি করা খুব কঠিন। ওকে, সেই পথে কিন্তু হাঁটতে গেলে অনেক বাধাগুলো আসে, অনেক পরীক্ষা হয়, এটা সেটা। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, ফর ওয়ান হু অলওয়েজ রিমেম্বার্স মি উইথাউট এনি ডেভিয়েশন। ডেভিয়েশন মানে হচ্ছে মনটা এদিক ওদিক চলে যাওয়া। ওকে, তো কিছু একটা জীবনে মানে প্রবলেম হলো, কিছু একটা কষ্ট হলো, তখন কি হয়, ভগবানের প্রতি সেই ভক্তি ভাবটা আমাদের কমে যায়। আমরা ভাবতে শুরু করে দিই যে এরকমই যদি হয় তাহলে ভক্তি করে কি লাভ, এরকম অনেক কিছু হয়ে যায় মনের মধ্যে। তো ভগবান কৃষ্ণ এখানে বলছে যার মনের মধ্যে এরকম কোনো ভাবগুলো আসে না, ওকে, তাদের ভক্তি কিন্তু একদম স্টেবল থাকে। ওকে, ভৌতিক জীবনের মধ্যে অনেক কিছু আপ এন্ড ডাউন হতে পারে, কিন্তু ভক্তির মধ্যে সবকিছু কিন্তু আপই যেতে থাকে, ওকে, ডাউন কোনোদিন হয় না। ভগবান কৃষ্ণ বলছে সেরকম যদি কেউ করতে পারে, আই এম ভেরি ইজি টু অবটেন, খুব সহজে সে আমাকে পেয়ে যাবে। Okay? ভগবান কৃষ্ণ এখানে কি করছে, ভগবান কৃষ্ণকে আমরা কিভাবে পাবো তার ফর্মুলাটা এখানে ভগবান কৃষ্ণ রিভিল করছে, ওকে, আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা চাও আমাকে মানে প্রাপ্ত করতে, আমাকে কিভাবে প্রাপ্ত করতে পারো তার পথটা এখানে ভগবান কৃষ্ণ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। ओके, ओ सन ऑफ पृथा बिकॉज ऑफ हिज कॉन्स्टेंट एंगेजमेंट इन डिवोशनल সার্ভিস, নিরন্তর যে ভক্তি ভাবের মধ্যে সেই জীবটা আছে, তার জন্য সে অবশ্যই আমাকে পেয়ে যাবে। ওকে,
আগে ভগবান কৃষ্ণ বলছে মাম উपेत्य পুনর্জন্মঃ দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমম তথা। ওকে, after attaining me the great souls who are yogis in devotion never return to this temporary world। এইভাবে একটা জীব যখন আমাকে প্রাপ্ত করে নেয়, আমার ধামে চলে আসে, সেই জীবকে আর কোনোদিন এই দুঃখালয়মের মধ্যে আসতে হয় না। ওকে, এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ এই ভৌতিক সংসারকে কি বলে ডেকেছে? দুঃখালয়ম। ওকে, এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র দুঃখ পাওয়া যায়। ওকে, আমরা কি ভাবি এখানে অনেক সুখ আছে, সেটা আমাদের ভুল ধারণা কিন্তু। ঠিক আছে, কেন আমাদের ভুল ধারণা? বিকজ আমরা এখানে অনেক অনেক দুঃখগুলো অনুভব করতে থাকি, তারপরেও আমাদের মনের মধ্যে এটাই একটা ডাউট থেকে যায় যে না, এখানে কিছু না কিছু একটা সুখ আছে। সেই আশাতেই কিন্তু আমরা এখানে বারবার বারবার জন্ম মৃত্যু এই সব চক্করের মধ্যে বারবার আমরা ঘুরতে থাকি। ওকে? কিন্তু ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? দুঃখালয়ম। ওকে, অশাশ্বতম। অশাশ্বতম মানে হচ্ছে টেম্পোরারি। ভগবান কৃষ্ণ এটাও এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে এই দুঃখালয়মের মধ্যে যে তোমরা আছো, পার্মানেন্টলি কিন্তু তোমরা এখানে থাকবে না। ওকে, এখানে টেম্পোরারি, কিছুক্ষণের জন্য। আমার ভক্তি করে, আমার সেবা করে, আমার ধ্যান করে তুমি এখান থেকে বেরোতেও পারো। ওকে, এন্ড বেরোনোর পথটাও খুব সহজ। কি করতে হয়? ভগবান কৃষ্ণের ভক্তি উইথআউট এনি ডেভিয়েশন। ওকে, এতটুকু করে আমরা করলেই কিন্তু হয়ে গেল। বাস, আর কিছু লাগে না। ওকে, आगे भगवान कृष्ण बोलছে আব্রহ্ম ভুবনর লোকঃ পুনরাবর্তিনো অর্জুন মাম উपेत्य তু কৌন্তেয়ঃ পুনর্জন্ম ন বিদ্যতে। ওকে, সেই ভগবানের ধামে একবার চলে যাওয়ার পরে সেই জীবের কোনোদিন আর জন্ম হয় না। ওকে, পুনর্জন্ম ন বিদ্যতে, সেই জীবের আর কোনোদিন জন্ম হয় না এই ভৌতিক সংসারের মধ্যে। ওকে, বাট ইয়েস, অনেক সময় হয়ও। ওকে, যেমন আমরা দেখতে পারি প্রভুপাদজি। ওকে, প্রভুপাদজি কিন্তু এমনই একটা মানে ভগবানের ভক্ত, যিনি ডাইরেক্টলি ভগবানের ধাম থেকেই এখানে এসেছে। ওকে, অ্যান্ড এই জন্য প্রভুপাদজি, তারপরে ওরকম আচার্য যারা হয় তাদেরকে সাধারণ মানুষ হিসাবে ভাবা উচিত নয়। ওকে, বিকজ তারা ডাইরেক্টলি ভগবানের ধাম থেকে এখানে আসে, এখানে কিছু একটা ভগবানের কাজ থাকে, সেই কাজটা পূর্ণ করে আবার এখান থেকে তারা চলে যায়। ওকে, ওনারা কিন্তু আমাদের মতো এখানে আটকে পড়ে যায়। ওকে, প্রভুপাদজি, ওকে, আমরা দেখতে পারি যত আনন্দগুলো এখানে আমাদের জন্য আমরা ভাবি যে আনন্দ আছে, সেম আনন্দগুলো কিন্তু প্রভুপাদজির চোখের সামনেও কিন্তু ছিল। উনি কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যায়নি, যেইভাবে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই। ঠিক? অনেক সময় আমরা ভাবি আচ্ছা ঠিক আছে, অনেক অনেক বিদেশের মানে অনেক সুন্দর জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো দেখার অনেক লোকজনদের মানে ইচ্ছা থাকে। প্রভুপাদজি এই পৃথিবীর ভ্রমণ, ওকে, ওয়ার্ল্ড ট্যুর মোর দেন 11 টাইমস। ওকে, 11 থেকে বেশি বার প্রভুপাদজি ওয়ার্ল্ড ট্যুর করেছে। কিন্তু কোনোদিন প্রভুপাদজির মনের মধ্যে এরকম হয়নি এই দেশটা কত সুন্দর, আমি সেই দেশটা মানে সেই ঘুরে দেখবো, ওখানে ওখানে কি জিনিস আছে, কেমন লোকজন ওখানে থাকে, তাদের কালচারটা কি আছে, কিছুই না। ওকে, জিরো ডিস্ট্রাকশন। ওকে, জাস্ট প্রভুপাদজির উদ্দেশ্য একটাই ছিল, ভগবান কৃষ্ণের নামের প্রচার কতটা আমি এই পৃথিবীর উপরে করতে পারি। ওকে, সেটা উনি করলেন 108 টেম্পলস। ওকে, 108 মন্দিরের স্থাপনা উনি করলেন। যত গ্রন্থগুলো আছে গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থের ট্রান্সলেশন উনি করে দিলেন। তারপরে উনি বুঝে গেলেন যে বাস, এতটুকুই আমার, এই কাজের জন্যই ভগবান কৃষ্ণ আমাকে এখানে পাঠিয়েছে। সেটা করার পরে উনি আবার চলে গেলেন। বাস, এটাকেই বলে হচ্ছে আনডিভিয়েটেড ডিভোশন। ওকে, যে ভগবান কৃষ্ণ এখানে বলেছিলেন কিছুক্ষণ আগে, যে ভক্তি এমন থাকতে হয় যেখানে কোনো ডিস্ট্রাকশন হবে না, কোনো ডিভিয়েশন হবে না। তার এক্সাম্পলটাও কিন্তু অনেক অনেক আছে। ওকে, প্রভুপাদজি বেস্ট এক্সাম্পল। ইয়েস, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ বললেন, ইয়েস, ফ্রম দ্য হাইয়েস্ট প্ল্যানেট ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ডাউন টু দ্য লোয়েস্ট। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে সব থেকে উচ্চ লোক যেগুলো আছে এই ভৌতিক সংসারের মধ্যে, যেমন ব্রহ্মলোক হতে পারে, ইন্দ্রলোক, স্বর্গলোক, এই সমস্ত যে লোকগুলো আছে এই লোকগুলোকে আমরা বলতে পারি উচ্চ লোক। ওকে, তো ভগবান কৃষ্ণ বলছে উচ্চ লোকগুলো থেকে নিয়ে একদম নিম্ন লোকগুলো যে হয়, ওকে, নর্ক লোক, পাতাল, এই সমস্ত লোকগুলো অব্দি প্রত্যেকটা জীবের একটা জিনিস নিরন্তর থেকেই যায়। সেটা কি? রিপিটেড বার্থ এন্ড ডেথ। ওকে, নিরন্তর জন্ম তারপরে মৃত্যু প্রত্যেকটা লোকের মধ্যে থেকে যায়। ওকে, সেই উচ্চ লোক হোক বা একদম নিম্ন লোক হোক, কিন্তু ভগবান কৃষ্ণ বলছে একটা এমন জায়গা আছে যেখানে জন্ম মৃত্যুর এই চক্র থেকে সেই জীব পুরোপুরি ভাবে বেরিয়ে যেতে পারে। ওকে,
সেটা কি? মাই অ্যাবোর্ড, ভগবান কৃষ্ণ বলছে আমার ধাম, হে কুন্তি পুত্র, সেখানে এলে আর কোনোদিন জন্ম নিতে হয় না। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে বেদেষু যজ্ঞেষু তপস্যুচ্চৈব दानेषु यत् पुण्य फलम् अप्रदिष्ट अत्येति तत्सर्वम् इदं विदित्वा योगी परम स्थानम उपेति चादयम्. Okay? A person who accepts the path of devotion service is not bereft of the results derived from studying the Vedas, performing sacrifices, undergoing austerities, giving charity, or pursuing philosophical and fruitive activities. Simply by performing devotional service, he attains all these and at the end he reaches the supreme eternal abode. এখানে ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে? ভগবান কৃষ্ণ বলছে অর্জুনকে, হে অর্জুন দেখো, অনেক লোকজন ভক্তি করে, ওকে, অনেক লোকজন কি করে? বেদ গুলোর পাঠন করে, অনেক লোকজন অনেক রকমের যজ্ঞ করে, অনেক লোকজন দান করে, ওকে। এই সমস্ত জিনিসের কিছু না কিছু একটা ভালো ফল থাকে, ঠিক আছে? এরকম নয় যে এই জিনিসগুলো এমনি বানানো, ওকে, না, এমনি কিন্তু কিছুই বানানো হয় না। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা উদ্দেশ্য থাকে। ভগবান কৃষ্ণ বলছে গ্রন্থগুলো পড়া, তারপরে তপস্যা করা, তারপরে যজ্ঞ করা, এই এই সমস্ত জিনিসগুলোর পিছনে কিছু না কিছু একটা ফল থাকে, ভালো ফল থাকে, ওকে। তো ভগবান কৃষ্ণ বলছে আমার যে জীব ভক্তি করবে, ওকে, ভগবান কৃষ্ণের যে জীব ভক্তি করবে, সে বাকি সব ফলগুলো কিন্তু পেয়ে যায়, ওকে। এরকম নয় যে বাকি জিনিসের ফলগুলো থেকে আমরা বঞ্চিত থেকে যাব। অনেক লোকজনের এটা ভুল, মানে এটা ধারণা থাকে মনের মধ্যে যে যদি আমরা শুধু ভগবানের ভক্তি করি, ভগবান কৃষ্ণের ভক্তি যদি আমরা করি, বাকি দেবী দেবতারা যদি মানে আমাদের উপরে এটা হয়ে যায়, কি বলে সেটাকে, রুষ্ট হয়ে যায়, ওকে, তারা যদি আমাদেরকে শাস্তি দিয়ে দেয়, বা কোনো একটা ফল এমন আছে যেটা বাকি দেবী দেবী দেবতাদের পুজো করলে আমি পাবো, বাট ভগবান কৃষ্ণের পুজো করলে আমি হয়তো সেই ফলটা পাবো না। Okay? ভগবান কৃষ্ণ এখানে সেই ডাউটটাকেই ক্লিয়ার করার জন্য বলছে আমার ভক্তি করলে বাকি যত জিনিসগুলো আছে সব জিনিসের ফল তুমি পেয়ে যাবে, ওকে। কিন্তু একটা এক্সট্রা জিনিস কি পাবে? এট দি এন্ড হি রিচেস দ্য সুপ্রিম ইটারনাল অ্যাবর্ড, শেষের দিকে সে আমার ধামেও চলে আসে, ওকে। বাকি জিনিসগুলো করলে অবশ্যই আমরা ফলগুলো পাবো, কিন্তু এই এই জিনিসটা আমরা পাবো না, ওকে। ভগবান কৃষ্ণের ধাম, সেই ধামটা আমরা শুধু পাবো হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্তি করলেই, এটাই একমাত্র উপায়। তো ইয়েস, তার জন্য কি করতে হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যতটা আমরা এই মহামন্ত্রের জপা করব, অতটা যে আজকে যে ভগবান কৃষ্ণ কথাগুলো বললেন, ওকে, মানে অন্তকালের মধ্যে ভগবানকে মনে রাখা, সেই জিনিসটা হয়। তারপরে ভগবানের সাথে একটা সঙ্গ তৈরি হয়, তারপর ধীরে ধীরে মনটা স্থির হয়, আমাদের বুদ্ধিটা পরিষ্কার হয়, ওকে। এন্ড ভগবান কৃষ্ণের সাথে একটা সঙ্গ তৈরি হয়ে যায়, ঠিক? সঙ্গ তৈরি হয়ে যাওয়ার পরে কি হয়, যেটা ভগবান কৃষ্ণ আজকে বললেন, আনডিভিয়েটেড ডিভোশন, ওকে। ভক্তির পথ কিন্তু এদিক ওদিক হবে না, সেইভাবে একটা ভক্তি আমরা করতে পারি ভগবানের। এন্ড সেইভাবে ভক্তি করলে কি লাভ আছে? ভগবান কৃষ্ণ বললেন সমস্ত লাভগুলো তুমি পাবে, ওকে। আহ যেমন বেদ গুলোর মধ্যে, ওকে, বেদের মধ্যে আমরা দেখি অনেক রকমের কর্মকাণ্ড গুলো লেখা থাকে, ওকে। লেখা থাকে যে মানে এত বছর অব্দি এই উপোস আমরা করলে এই ফলটা পেয়ে যাবো, ওকে। কোনো একটা মানে ভালো চাকরির জন্য এই কাজটা করলে আমরা সেই চাকরিটা পেয়ে যাবো, এরকম অনেক রকমের মানে আহ পুজো পাঠের বিধিগুলো আছে, তারপরে তার ফল লেখা আছে, ওকে। ভগবান কৃষ্ণ বলছে আমার পুজো পাঠ করলে, আমার ভক্তি করলে বাকি সমস্ত ফলগুলো তুমি পেয়ে যাবে, তার সাথে এক্সট্রা জিনিস একটা কি, আমার ধামেও তুমি চলে আসবে, ওকে। তো এটাই হচ্ছে আমাদের আজকের 8th চ্যাপ্টার, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, যেখানে অধ্যায়টা শুরু হয় অর্জুনের কিছু প্রশ্নগুলো দিয়ে। অর্জুন জিজ্ঞেস করে ভগবান কৃষ্ণকে ব্রাহ্মণ কে হয়, আধ্যাত্ম কি হয়, তারপরে কর্ম কি হয়, আদি ভূতম কে হয়, আদি দৈবম কে হয়, এই সমস্ত জিনিসগুলোর উত্তর দেয় ভগবান কৃষ্ণ। উত্তরটা দেওয়ার পরে ভগবান কৃষ্ণ বোঝায় অন্তকালে চ মামেবম, ওকে, মৃত্যুর সময় কেউ যদি আমাকে মনে রাখতে পারে, সে অবশ্যই আমার কাছে চলে আসে, উইথাউট এনি ডাউট, ওকে। এন্ড ইয়ম ইয়ম বা বিস্মরণ ভাবম ত্যজন্তন্তে কলেবরা, যেরকম একটা মানুষের ভাব হবে মৃত্যুর সময়, তার আগের গতিও কিন্তু সেইভাবেই হবে, okay? তো মৃত্যুর সময়, yes, অনেক লোকজন এটা ভাবতে পারে যে
অনেক মানে আজীবন যদি আমরা অনেক ভালো কাজ করি, মৃত্যুর সময় যদি কিছু একটা বাজে আমাদের মনের মধ্যে ভাব চলে আসে, তাহলে কি সেই ভালো কাজগুলো সব ওয়েস্টে চলে যাবে? একটা জিনিস আমাদেরকে বুঝতে হয়, মৃত্যুর সময় যে মানে মনের মধ্যে ভাবগুলো আসে, যে বিচারগুলো আসে, সেই বিচারগুলো হচ্ছে আমরা কিভাবে জীবনটা চালিয়েছি তার একটা এভারেজ। ওকে? সেই সমস্ত মানে যে জিনিসগুলোর পিছনে আমরা মানে আজীবন ছুটেছি, ওকে? ওরকমই ভাবগুলো কিন্তু মনের মধ্যে আসে। মানে একদম randomly কিছু একটা আসবে না। সেটা কোনদিন হয় না। ওকে? অ্যান্ড সেই ব্যাপারটা বোঝার জন্য আমরা দুটো এক্সাম্পল ও দেখেছিলাম ভরত মহারাজের, যিনি আজীবন ভক্তি করেছিলেন কিন্তু মৃত্যুর সময় একটা মানে মৃগের ব্যাপারটা মানে ভাবতে শুরু করে দিয়েছিলেন। তাই উনার জন্ম একটা মৃগের শরীরে হয়ে গেছিল। ওকে? অ্যান্ড আরেকটা উদাহরণ আমরা দেখেছিলাম আজামিলের। আজামিল অনেক রকমের ভুলভাল কাজ করেছিলেন কিন্তু মৃত্যুর সময় উনি নারায়ণকে ডেকেছিলেন অ্যান্ড সেখানে এসে হাজির হয়েছিলেন নারায়ণ দূতরা। ওকে? অ্যান্ড আগে ভগবান কৃষ্ণ ওনার ভক্তির কি লাভগুলো আছে সেটা বোঝালেন, কিভাবে আমরা ভক্তি করতে পারি সেটাও উনি বোঝালেন আমাদের। ওকে? তো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय।